এবার যেন সব নির্মমতাকেও ছাড়িয়ে গেল দখলদার ইসরায়েলি বাহিনী ও ইহুদি স্যাটেলারদের বর্বরতা। মৃত এক ফিলিস্তিনির মরদেহ পর্যন্ত শান্তিতে থাকতে দিল না তারা। কবর খুঁড়ে মরদেহ সরিয়ে নিতে বাধ্য করা হলো তারই সন্তানদের। ৮০ বছর বয়সী হোসেন আসাসা পশ্চিম তীরের জেনিনের কাছে ছোট্ট গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে মারা যান। ইসলামের রীতি অনুযায়ী গ্রামের পাশের একটি ছোট পাহাড়ের কবরস্থানে তাকে দাফন করা হয়, কিন্তু দাফনের কিছুক্ষণ পরই ঘটে ভয়াবহ ঘটনা। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। পরিবার যখন শোকাহত অবস্থায় বাড়ি ফিরেছে, ঠিক তখনই কয়েকজন শিশু দৌড়ে এসে জানায় ইহুদি স্যাটলাররা কবর খুঁড়ছে। খবর শুনে হতভম্ব হয়ে যান হোসেনের ছেলে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগেই নিকটবর্তী ইসরায়েলি সামরিক ঘাঁটি থেকে দাফনের অনুমতিও নিয়েছিলেন তারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। দাফনের আধা ঘন্টারও কম সময়ের মধ্যে কবরস্থানে গিয়ে মোহাম্মদ ও তার ভাইরা দেখেন সশস্ত্র স্যাটলাররা কবরের স্ল্যাব ভেঙে ফেলেছে। কেউ রাইফেল হাতে দাঁড়িয়ে, কেউ আবার কোদাল দিয়ে কবর খুঁড়ছে। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় অস্ত্রধারী স্যাটলাররা হুমকি দিয়ে বলছে, তোমরাই মরদেহ তুলে ফেলো, না হলে আমরা তুলব। স্যাটলারদের দাবি ছিল কবরটি তাদের বসতির খুব কাছাকাছি। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠলে শেষ পর্যন্ত বাবার মরদেহ নিজেরাই কবর থেকে তুলে নিতে বাধ্য হন হোসেন আসাসার সন্তানেরা। পরে কাফনে মোড়ানো বাবার মরদেহ কাঁধে নিয়ে পাহাড় থেকে নিচে নামতে দেখা যায় তাদের। চারদিকে তখন অস্ত্রধারী স্যাটলারদের কড়া নজরদারি। পুরো ঘটনার সময় কাছেই দাঁড়িয়েছিল ইসরায়েলি সেনারা। পরিবারের অভিযোগ, তারা সবকিছু দেখেও কোনো বাধা দেয়নি। পরে পাশের আরেক গ্রামের ছোট একটি কবরস্থানে পুনরায় দাফন করা হয় হোসেন আসাসাকে। ঘটনাটি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরও। তাদের মতে এটি অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের উপর চলমান অবমাননা ও নির্যাতনের ভয়াবহ উদাহরণ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এখন শুধু জীবিত ফিলিস্তিনিরাই নয়, মৃতরাও রেহাই পাচ্ছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা থেকে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।